क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया अपना नशा क्यों हो रहा। হ্যাপি হোলি। হ্যাঁ, হয়তো ব্লগটা অনেক দেরি করে তোমাদের কাছে যাচ্ছে। হোলি চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 13-14 দিন তো হইলই। তারপর গিয়ে এতদিন পরে ভিডিও কী করবো বলো বন্ধুরা। আমার ভিডিওগুলো এখন আপলোড করতে অনেক দেরি হচ্ছে, কারণ ভিডিওগুলো এডিটিং করতে পারছি না গো। যাই হোক, হোলির দিন সকালবেলা এরকম লুচি বানিয়েছিলাম ছেলের জন্য। আজকে তো নিরামিষ খাবো, তো হোলির দিন সকালবেলায় যেহেতু আমি লুচি বানিয়েছিলাম আর ও আদার্স কিচ্ছু খায় না, তাই ওকে না শুধু লুচি দিয়েছিলাম। আর আমি একটু আলুর তরকারি দিয়ে পরে খেয়েছিলাম। কী ভাবছো এতগুলো লুচিও খেয়েছে? একদমই না, এই একটা লুচি খেতে খেতেই ওর দিন গেছে। তারপরে শুরু হয়েছে ওর হোলি খেলা। সারা দিনের হোলি খেলা তোমাদের সাথে শেয়ার করবো, আর ওর কত কাজ আজকে শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে। তো সবাইকে ওয়েলকাম করছি মাই চ্যানেল ইচ্ছে পুরোনে। আমি কল্পনা আর একটা হোলি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি। অল্প অল্প করে দেখাবো তোমাদের কুট্টুসের ছোট্ট হাত দিয়ে কত কিছু শিখে গেছে, সেই সব গল্প নিয়ে আজকে চলো দেখাই। হ্যাঁ, কুট্টুসকে হোলি খেলতে নামিয়ে দিয়েছি। এখানে একটু আবির দিয়ে রঙ গুলিয়ে দিয়েছি। ওই দেখো রং খেলছে, আমাদের গোলটা সরু, রাস্তায় চলে গেল। খেলুক, আজকের দিনটা তো তোকে কিছু বললে আমার কী করবো বলো, খেলতে তো হবে একটু হোলির দিনে, বাচ্চা মানুষ। আসছে দেখো রং দিয়ে। হ্যাপি হোলি। কি হলো বাবা, কি হলো, কি হলো? বাবা এ রামু যে মারা নিচে আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দিও না, আর দিও না। বললো ওর যে মামাকে এই দিকে রাস্তায় যাও, তোমাকে বললাম রাস্তায় গিয়ে মারতে। সাদা দেয়াল তো, দেয়ালে লাগালে এগুলো হবে না রং, তুমি ওইখানটায় যাও। এগুলো রং না। হ্যাঁ যাও 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 যাও, রাস্তায় গিয়ে খেলা করো। এগুলো রং না, এগুলো জল। আর দিও না, এগুলো শুধু আবির আর কিছু। যাও 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 যাও, একদম রাস্তায় চলে যাবে না এখান থেকে। হ্যাঁ মারো মারো, এখান থেকে মারো। হ্যাঁ কোথায় গিয়ে মারছে রে? হ্যাপি হোলি। এটা জল কিছু নাই, ঠিক আছে আমরা রং নিয়ে আসছি। এবার আর রং কিনে দিইনি, আবির গুলিয়েই ওকে রং করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ও কতটা এনজয় করছে। চলো আমার ঘরে কাজ আছে, ঘরে যেতে হবে। দোল পূর্ণিমা, তো পূর্ণিমা কালকে লেগে গেছে। কুট্টুসের খেলা তোমরা দেখতেই পাচ্ছ, খেলছে। আমি ঘরে আসলাম একটু বেডটা ক্লিন করে নিই, তারপরে আবার নিচে যাবো, কারণ একা ছাড়তেও ভয় করে। ছোটো মানুষ কিছু চেনা জানে না, রং খেলছে, খেলুক। সোমবার থেকে পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা। তো চলো, আইও ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রান্নাঘরে এক ধাপ করে এসে শান্তি নেই, আবার লুচি করেছি না, সব এক জায়গায় জড়িয়ে আছে। চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। কেমন রং খেলছো বলবো কিন্তু আমাকে কমেন্ট করে। সব বাচ্চাদের জন্য বলবো সেফটিভাবে রং খেলো এবং খুব এনজয় করো, ঠিক আছে? কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। কন্টিনিউ করো, দেখতে থাকো। জানো তো কুট্টুসের দোল খেলা দেখে আর আমার প্রচণ্ড আনন্দ হচ্ছিলো, আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। সকালবেলায় ঘুমের থেকে উঠে আমরা রং খেলতে বেরোতাম, সেই কতই না মজা করেছি। সময়ের সাথে সাথে সবটাই হারিয়ে গেছে, এখন আর দোল খেলা হয় না। তবে এখন সবাই দোল খেলাটা একটা ফ্যাশন মনে করেছে, আর তার ছবি পোস্ট করার জন্য বিশেষ করে। এবার বসন্ত উৎসবকেও নাম দিয়েছে। ছোটোবেলায় আমরা শুধু দোলই খেলতাম, যা আবার বিভিন্ন রং দিয়ে। আবার কাদাও খেলতাম, মানে কাদাটাও আমরা রং হিসেবে ব্যবহার করে মাথায় ঢেলে দিতাম, সেই কতটাই মজা। যাই হোক, এবছর কিন্তু আমি রঙই খেলিনি, গায়ে আমার রঙই লাগেনি, শুধু শুধু নিজে নিজে একটু রং মেখে বসেছিলাম। এই যে সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি দোলের দিনকেই। সময় যখন পেয়েছি, স্কুল থাকে তো ছুটি পাই না সেভাবে, তো যখনই ছুটি পাই তখনই কী করি, ঘরের কাজগুলো পরিষ্কার করে রেখে দিই। আর বলতে পারো হয়তো স্কুল থেকে এসে সময় যখন পাও একটু, তখন কেন করো না, টায়ার্ড ফিল করে, এতটাই করে যে আমি আর ইচ্ছা করে না কাজ করতে। আর আজকে রান্নাবান্না একদমই সিম্পলি রাখবো। মাছের বাজার নিয়ে এসেছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু দেখো এখনও তুলিনি, সেভাবেই পড়ে আছে। মানে কতটা লেজি হয়ে গেছে আগের থেকে আমি। এটা কিন্তু আমার শরীরের ধকলের জন্য বা আমার টায়ার্ডনেসের জন্য বিশেষ করে হয়েছে। আর এটা আমি ইচ্ছাকৃতভাবে যে ফেলে রেখে দিচ্ছি সেরকম কিছু না, আমার মনই চায় না কাজ করতে। সময়ের সাথে সাথে বলে না, মানুষের যখন বয়সটা হয়ে যায় সব কিছুই যেমন ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার হয়। আমার ঠিক তেমন, আমার শরীর আর টানে না, ইচ্ছাও করে না।
এভাবেই আমাকে দিনের পর দিন চলতে হয়। ঘরটা ক্লিন করে দিচ্ছি, ছেলেকে তোমাদের কুটুস কিন্তু এখনও নিচে খেলেই চলেছে। আর যখন বাড়িতে এসেছে পুরো স্নান করে মানে সারা গা মাথা ভর্তি রঙে ভূত হয়ে গেছে। সেই রং তুলতে আমার 2 দিন লেগেছে। এর মধ্যে আবার পরীক্ষা আছে, হয়তো পরীক্ষার তোমরা এখন ভিডিওটা যখন পাচ্ছ পরীক্ষারও 2 সপ্তাহ পরে ভিডিওটা পাচ্ছ। আর এই যে ওকে দিয়ে পুজো দেওয়া করাচ্ছি। তোমাদের কুট্টুসকে এই প্রথম আমি বললাম বাবা একটু পুজো দিয়ে দিবি, একবারও যেন না করেনি। ঠাকুরের প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা আছে তা বলতে পারবো, ছোটো তো কখনো কখনো অনেক কথাই বলে ফেলে। কিন্তু আজকের ওই পুজো দেওয়া আমি বলে দিয়েছিলাম এভাবে করো, কিন্তু এত সুন্দর করে যেভাবে ও দিয়েছে দোলের দিনকে আমি এতেই খুশি। হয়তো বাবা ভোলানাথ হয়তো এতেই খুশি হয়েছেন। ছোট্ট শিশুর হাত দিয়ে নিজের পুজো নেওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে। ঠাকুর তো সবার কাছেই সমান, তাই না? দেখো ওর ছোটো ছোটো হাতগুলো কিন্তু আমাকে এখন অনেক সাহায্য করে। সেজন্যই বলছি সন্তান একটা মানে একটু বড় হলে মা বাবার হাতের লাঠি অনেকে বলে অনেক কষ্ট পায়। হ্যাঁ, পরিস্থিতিতে অনেকে অনেক কিছু শিকার হয়, কিন্তু এই বয়সে এইটুকুনি ছেলে আমার এত কিছু কাজ করে দেয়, এটা আমার অনেক বড় ভালো লাগা। তুমি কুটু শরীর কিছু বোঝে, হয়তো ছোট দুষ্টমি তো করবে, এই দুষ্টমিটা একটু বেশিই করে মাঝে মাঝে কাজগুলো যেগুলো করে না সাধারণ ভালো লাগার মতন। তোমাদের কেমন লাগছে কুটু শরীর পুজো দেওয়াটা তোমরা কিন্তু একটু কমেন্ট করবে, ঠিক আছে? কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই থাকি। আর ওকে আশীর্বাদ করবে যার ওর একটু শান্ত হয় আর পড়াশোনাটার মতিগতি ফেরে তুমি ভালোভাবে বড় হতে করতে পারি, এই আর কি। তোমরা আশীর্বাদ করে আজকের দিনটা। তো তোমরা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে বলো যে তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর ব্লগটা যেহেতু অনেকদিন পরে পেলে তোমাদের কেমন লাগছে ব্লগটা দেখতে সেটাও কিন্তু বলো। তো এখন দুপুরের আমাদের খাওয়া দাওয়া করতে হবে। ব্লগটা বেশি তো টানতে পারিনি, অল্প একটু করে করেছি, যেহেতু ছেলে পুজো দিচ্ছে তাই তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করছিলাম পুজো দেওয়াটা। যে কত সুন্দর নিখুঁত ভাবে ও ঠাকুরের মাথায় বেলপাতা ফুল জল এবং আমার জায়গাটার পেসেসটা একেবারেই ছোট পুজোর ওখানটায় তোমরা জানো, তা সত্ত্বেও কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। এটা দেখার মতন ছিল আমার কাছে মনে হয়, এবং এটা আমি ক্যাপচার করে রেখে দিয়েছি। যখন বড় হবে ওকে দেখাবো, করে দাও, সারা জীবনটা থেকে যাবে, তাই না? স্মৃতি হিসাবে। নম করো এবার ঠাকুরকে, নম করো, ঠাকুরকে খেতে দাও, ব্যাস। আর না আর না, ঠাকুর এই তো এবার ঠাকুরকে বলো ঠাকুর খাও, নিবেদন দাও। এবার ওই জলের গ্লাসটা তুলসী ঠাকুরকে জল দিয়েছো ততক্ষণে যাও। আজকে রান্নার মেনুতে আছে খিচুড়ি আর থাকবে সঙ্গে কুমড়ো ভাজা। খিচুড়ি আমার হয়েও গেছে, তো বমিয়ে দিই। সঙ্গে থাকবে আছে আমার কুমড়ো ভাজা, একটু গাজর ভাজা। ওই দেখো কুমড়ো রেখে দিয়েছে, ওইটুকুনি কুমড়োতে হয়ে যাবে। আর সকালে লুচি করেছিলাম বলে 2টো লুচি এখনও আছে, কাজুটাকে এখনও ঢোকানো হয়নি। এবার মাসের বাজারে কাজু রাখিনি, কারণ কাজু খাওয়াই হয়নি, শুধু শুধু কাজু নিয়ে এসে কী করবো। তো খিচুড়ি আবার বেশি গলেও গেছে, আর থেকে বেশি করে গলে যাবে, তো বন্ধ করে দিই, হয়ে গেছে। নুন লাগলে নুন দিয়ে দেবো, ব্যাস। স্নান সেরে নিয়েছিলাম, কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি, রঙটা তো ভূত হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিই, আমিও স্নান করি, তারপরে রান্না করে এসে খিচুড়ি আর ভাজা করলে ব্যাস আমার দুপুরের খাওয়াটা হয়ে যাবে। প্রায় বেলা মানে 1টার কাছাকাছি বাজে, অনেকটাই টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজ করছি এখন। চলো একটু পরে